তাহলে গণতন্ত্র উল্টো দিকে যায় না এর? যাই হোক, তার কথা যে 100 বছর অপেক্ষা করবেন, তাদেরকে শিক্ষা নেওয়া উচিত। বলেছেন যে আমরা যদি গণতান্ত্রিক পদ্ধতি 100 বছরও লাগে অপেক্ষা করব, বাংলাদেশে 100 বছর পরে ইসলাম কায়েম করব। শুনে রাখুন, তার জীবদ্দশায় তিনি দেখে নিয়েছেন তুরস্কে গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলামিক দলটি এসেছিল, আসার পরে ফেলিওর হয়ে চলে গেছে। ধাক্কাকে একদিক থেকে আরেক ধাক্কা দিয়ে উড়িয়ে দিয়েছে তাদেরকে। কারণ কোরআন সুন্নাহর উপর ভিত্তি যদি মজবুত কায়েম না হয়, তাহলে গণতান্ত্রিক পদ্ধতি ইলেকশনে জিতে ইসলামের শত্রুরা থাকতে দেবে না। এইরকমই আলজেরিয়া, দুইটি যদি এই ঘটনা থেকে ইতিহাস থেকে শিক্ষা না নেয়, তা আর কত শিক্ষার প্রয়োজন রয়েছে। আলজেরিয়াতে এত বেশি ভোট পাওয়া সত্ত্বেও ইসলামিক দলকে টিকতে দিল না সেই দেশের ইসলাম বিরোধীরা এবং প্রতিবেশী ইসলামের শত্রুরা। জ্ঞানী মানুষদের কাছে এই ইতিহাসগুলি, এই 10 বছরের মধ্যেকার এই ইতিহাস সামনে রয়েছে। সুতরাং গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলামের শত্রু যারা দেশের ভিতরে রয়েছে, তারাও ইসলামিক দলকে টিকে থাকতে দেবে না, এবং পাশে যেসব ইসলামের শত্রু রয়েছে তারাও টিকে থাকতে দেবে না, মনে রাখবেন। জি। সুতরাং কোথায় কোথায় জামাত আর শিবিরকে আক্রমণ যারা করছেন, আপনাদের মতলব বুঝি, আপনারা মতলব বাতে মাতাল গুলো, তাহলে ঠিক আছে। ইসলামকে বদনাম করার জন্য এই কাজগুলি আপনারা করেন। বিচারক যারা হত্যা করেছেন, জজকে যারা মেরেছেন, যারা মারাইছেন, তারা মানুষ নয়, তারা বড় পশু, তারা জানোয়ার। এই জন্য আমি অনুরোধ করবো আপনাদেরকে, জেএমবির সদস্য যেখানে পাবেন, যেখানে হরকতুল জিহাদ পাবেন, এইসব কাগজপত্র শুদ্ধ পাবেন, গরুর দড়ি দিয়ে বেঁধে পুলিশে সমর্থ করবেন। আমি আবারও বলি, গতকালের মতো এই যে রাস্তায় রাস্তায় যারা দেওয়ালে দেওয়ালে থাকেন, ঢাকা শহরে, বগুড়ায় আছে কিনা আমি জানি না, খালি হারাম হারাম হারাম, কি এর একটা বাইয়ে না বুঝি টুঝি না, কি এটা কোন কলা কচুর নাম, এই নাম দিয়ে গণতন্ত্র হারাম, পার্লামেন্ট হারাম, নির্বাচন হারাম, লং মার্চ হারাম। যারা এটা লেখেন সেই সব আহম্মক বেকুবদের জিজ্ঞেস করতে চাই, গণতন্ত্র যদি হারাম হয়, সরকার পরিবর্তনের পদ্ধতি কি? গণতন্ত্র হারাম হলে তাহলে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না। গণতন্ত্র হারাম হলে সরকার কি বললেন? পরিবর্তনের পদ্ধতি। শুনে রাখেন, পরিবর্তন, ইসলামের সরকার পরিবর্তন করার বিধান নেই। শুনে রাখুন আমার কাছে, মুসলিম যদি সরকার হয়, মুসলিমদের ওপর মুসলিম সরকার, তাহলে তাদেরকে টেনে হেঁচড়ে ফেলে দিতে হবে। এটি হচ্ছে খারেজিদের কাজ। সরকার পরিবর্তন করা নেই। কি আছে তাহলে? ইসলাম, সংশোধন আছে, সংস্কার আছে। মুসলিম যখন, তাহলে তাদেরকে উপদেশ দিতে হবে, তাদেরকে অ্যাডভাইস দিতে হবে যে তোমরা ইসলাম প্রতিষ্ঠা করো, তোমরাই থাকো। কিন্তু তাদেরকে টেনে ফেলে আমরা চলে আসলে আমরা ইসলাম কায়েম করব, এটি হচ্ছে খারিজিদের ধারণা। যারা বাগী হয়ে এসেছিল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, কথা অনেক আছে বললে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বজন প্রীতি করছেন, এইরকম মিথ্যাবাদ, বাড়াবাড়ি মিথ্যাবাদ নিয়ে এসেছিল মিশর থেকে, বিভিন্ন দেশ থেকে। সাবাই, আব্দুল্লাহ বিন সাবাই ইহুদির চক্রান্তের শিকার হয়ে এক শ্রেণীর ফাসিক মুসলিমরা, তারা এসে দাবি করলো মদিনায় যে উসমান তুমি সরে যাও। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ভবিষ্যৎবাণী ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন উসমানকে একদিন যে, হে উসমান, তোমার গলায় একটি মালা থাকবে, তোমার কাছে আল্লাহ তোমাকে ইন্নাল্লাহ ইউকাম্মিসুকা কামিসান, বরং তোমাকে আল্লাহ একটা কামিজ জামা পরাবেন, আর সেটি মানুষ খুলে নিতে চাইবে তোমার শরীর থেকে। খবরদার তাদেরকে দেবে না, খুলে দেবে না, জামা খুলে দেবে না। তিনি এর অর্থ বুঝতে পেরেছিলেন যে আল্লাহ আমাকে খলিফা যখন করলেন, বুঝতে পেরেছিলেন যে আল্লাহ এই কামিজ আমাকে পরিয়ে দিয়েছেন, আর এরা যে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে এসছে, সরকার পরিবর্তন চাই, উসমানকে সরাতে চাই এবং নতুন সরকার গঠন করবো, এই বাগীরা এসছে, খারেজিরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশের অটল থাকলেন, কোরআন হাতে নিয়ে তেলাওয়াত করছেন, সূরা সায়াকুলু সুফা পড়ছেন, ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়াস-সামিউল আলিম তেলাওয়াত হচ্ছে, তাকে খুন করে দেওয়া হলো, কিন্তু তিনি শাসন থেকে সরে গেলেন না। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত ছিল। প্রথম খারেজি দল এরাই বেরিয়েছিল যারা বলে সরকার পরিবর্তন চাই। ইসলামের সরকার পরিবর্তন করা নাই, যদি মুসলিম সরকার হয়, সরকারের সংশোধন চাই। বুঝার চেষ্টা করতে হবে।
কেমন করে সংশোধন চাই? বলবো যে তোমরা মুসলিম, আওয়ামী লীগ ভাইরা তোমরা মুসলিম, বিএনপি ভাইরা তোমরা মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউফলিহু কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরা, কোন জাতি রেহাই পাবে না যদি তাদের নেতৃত্ব মহিলা দেয়। আল্লাহর রাস্তায় তোমরা মহিলাকে সরিয়ে দাও, এটি হচ্ছে সংশোধন। থাকো তোমরাই থাকো, কিন্তু মহিলাকে সরিয়ে দাও, দেশের নেতৃত্ব থেকে, প্রধান নেতৃত্ব থেকে সরিয়ে দাও। সাইডে খুব পরামর্শ নাও, মহিলার কাছে কোনো অসুবিধা নেই রেখে। তাদেরকে বলবো যে তোমরা মুসলিম বলছো, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা করো, কোরআনের বিধান প্রতিষ্ঠা করো। জি, যতগুলি শিরক রয়েছে শিরকগুলিকে মুছে ফেলো, নিশ্চিহ্ন করো। এই যে মাজারগুলিতে আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা হচ্ছে, এগুলিকে বন্ধ করো। এটি হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা, এটি হচ্ছে ইসলাম কায়েম। প্রথম ইসলাম কায়েম মানে নাই যে চোরের হাত কাটে না, লক্ষ লক্ষ মাজারের পূজা হচ্ছে, কবরে সিজদা হচ্ছে। কি করবেন এই চোরের হাত কেটে? কি করবেন জেনার শাস্তি দিয়ে? ফাসিকের তো শাস্তি দিলেন, কিন্তু শিরক কুফরির কোথায় শাস্তি? সেগুলির প্রশংসা করা হচ্ছে যে বাংলাদেশ ধন্য, হাজার হাজার লক্ষ লক্ষ মাজারে, এর নাম ইসলাম। তাহলে সরকারের সংশোধন চাইতে হবে। হ্যাঁ, সংশোধনের মধ্যে এটাও আছে, বলবো বেশ্যাখানার লাইসেন্স আল্লাহর হস্তে বন্ধ করে দেন। আপনারা মুসলমান, আপনাদের জন্য জায়েজ নয়, হারাম। মদের লাইসেন্স বন্ধ করে দেন, এটি হচ্ছে সংস্থার, আপনারাই নেতৃত্বে থাকেন, কিন্তু সব বন্ধ করে দেন। এটি হচ্ছে ইসলাম। 1400 বছরের ইতিহাস, 1400 বছরের ইতিহাস আমি এর আগে প্রশ্নের উত্তরে বলেছি। প্রথম যুগে 30 বছর খোলাফায়ে রাশেদিনের 4 খলিফার জামানা চলেছে, 30 বছর। তারপরে 132 হিজরি পর্যন্ত উমাইয়া বংশের নেতৃত্ব চলেছে, খেলাফত চলেছে। তারপরে 656 পর্যন্ত আব্বাসি খেলাফত চলেছে। তারপরে চলেছে মোগলদের খেলাফত চলেছে, আরো অনেকের খেলাফত চলেছে, তুর্কিদের খেলাফত চলেছে। কোন যুগেই সরকার গঠন গণতান্ত্রিক পদ্ধতিতে হয়নি। এই 1400 বছরের মধ্যে সমস্ত আইম্মায়ে কেরাম, 4 ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, মুহাদ্দিসিনে কেরাম, বড় বড় উলামায়ে কেরাম সবাই এসেছেন। তারা তো গণতন্ত্র জানলেন না, তারা এই গণতন্ত্রের ভ্রান্ত মতবাদে বিশ্বাসী হলেন না। আর জামাত ইসলামী সম্পর্কে বলছেন সাইদি সাহেব যে জামাত ইসলামী গণতন্ত্রে বিশ্বাসী। 1400 বছরে একজন শাসক গণতান্ত্রিক পদ্ধতিতে তার সিলেকশন হয়েছে, এই কথা প্রমাণ করার জন্য তাদেরকে দাওয়াত দিচ্ছি যে প্রমাণ করুক যে কোন একজন শাসক, বাদশাহ অরঙ্গজেব হোক না কেন, আর আকবরী হোক না কেন, আর আপনার সুলতান সালাহুদ্দিন আইয়ুবী হোক না কেন, আর তুর্কিদের কোন বাদশার কথাই হোক না কেন, অথবা আব্বাসীদের কোন বাদশার কথা, হারুন রশিদের কথাই হোক না কেন, আর খলিফা মানসুরের কথা, আমিন আর মামুনের কথাই হোক না কেন, মুতাসিম আর মুস্তাসিমের কথাই হোক না কেন, আর আপনার আব্দুল মালিক বিন মারওয়ানের কথাই হোক, আর সুলাইমান বিন আব্দুল মালিকের কথাই হোক, আর উমর বিন আব্দুল আজিজের কথাই হোক, যাদেরই কথা, গণতান্ত্রিক পদ্ধতিতে সবার কাছে সমান সমান ভোট নেওয়া হয়েছে যে তোমাদের মতামত কি, ইলেকশন করে সরকার গঠন করা হয়েছে। এইরকম একটি ইতিহাস তাদের কাছে দেখতে চাই। তাহলে বলবো যে ঠিক আছে, আমরা গণতন্ত্রে বিশ্বাসী হতে পারি। আর যদি না হয়ে থাকে তো মুসলিম জাতিকে ভুল বুঝাবেন না, ভ্রান্ত পথে নিয়ে যাবেন না। মুসলিম জাতিকে কথা বলবেন না যে ইসলাম হচ্ছে গণতন্ত্র, ভুল ব্যাখ্যা করবেন না ইসলামের। চলেন শেষ করে দেবে কি? ইসলাম কেমন করে কায়েম করব? তাহলে এটা একটা কথা যে গণতান্ত্রিক পদ্ধতিতে না আসলে ইসলাম কেমন করে কায়েম করব? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইসলাম কায়েম করাকে ইবাদত নেকির কাজ বলেন তো তার রাস্তা বলে দিয়েছেন না দেননি? এর আগে এই কথা বারবার করে আপনাদের জিজ্ঞাসা করি বিভিন্ন মাসলার ক্ষেত্রে গত আলোচনায়। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, তার একটি বাণী শোনায় আপনাদেরকে, লা ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালুহা বিহি আউয়ালুহা। এই উম্মতের শেষ জামানার অবস্থার সংস্কার সংশোধন হবে না একমাত্র ওই রাস্তা ছাড়া, ওই পথ ছাড়া, ওই পদ্ধতি ছাড়া যেই পদ্ধতি দিয়ে এই উম্মতের প্রথম যুগের সমস্যার সমাধান হয়েছে, অর্থাৎ সাহাবায়ে কেরামের সমস্যার সমাধান হয়েছে, তাবেঈনদের সমস্যার সমাধান হয়েছে। ওই রাস্তা ছাড়া অন্য কোন রাস্তায় সমস্যার সমাধান হতে পারে না। সুতরাং খোলাফায়ে রাশিদিনদের জামানায় যেভাবে সরকার গঠন হয়েছে সেইভাবে ইসলামী আইন প্রতিষ্ঠা করতে হবে এবং ইসলামিক শাসন ব্যবস্থা নিয়ে আসতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। আর এর জন্য এই রাস্তা নয় যে গণতান্ত্রিক পদ্ধতি না হলে কি করে আমরা ইসলাম কায়েম করব, বিদাতি রাস্তা ধরবেন। আল্লাহ পাক ইবাদত করতে বলেছেন বিদাতি রাস্তায় নয়, বরং সুন্নতের অনুসরণ করে আল্লাহ পাকের ইবাদত বন্দী করতে বলেছেন। এই মর্মে তাফসীর ইবনে কাসির থেকে ইনশাআল্লাহ তাআলা আগামী অনুষ্ঠানে আপনাদেরকে শোনাবো যে সরকার গঠনের, খলিফা নির্বাচনের, দেশের শাসক নির্বাচনের ইসলামিক তরিকা কি, খোলাফায়ে রাশিদিনরা কি করে তৈরি করেছেন। কারণ ইমামতে আমাদের ভাই বসে আছেন, মনে হয় জিজ্ঞাসা করে আপনারাই প্রশ্ন করেছিলেন যে খোলাফা